দর্শক, যেমনটা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, রাজধানীর বনানী পার হচ্ছে খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ঠিক এই মুহূর্তে এই গাড়িতে আছেন এবং তার সঙ্গে কিন্তু তার মা গতকাল আসলে যিনি প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত, তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই যে গাড়িটি সেটি কিন্তু ঠিক কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে এবং বেশ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে বনানী পার হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি যে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগের পরে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, সবার মধ্যে এক ধরনের এই যে আবেগ, ভালোবাসা কাজ করছে, তার প্রতি শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখছি। মহাখালী যে ফ্লাইওভারটি আছে, এই ফ্লাইওভারে ঠিক এই মুহূর্তে গাড়িটি আছে, অবস্থান করছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এটি যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটির চারপাশে কিন্তু বিভিন্ন বাহিনীর যারা দায়িত্ব আছেন, অনেকে কিন্তু এখানে দায়িত্বরত আছেন। এই যে গতকাল সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, তার বিদেশ নেওয়ার কথা ছিল। আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে তার দাফনের কথা রয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউর জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। এটি আসলে অন্তিম যাত্রা, শেষ যাত্রা, যেটা আসলে বলা যায় আমরা কবির ভাষায় বলে, যেতে নাহি দেব হায় তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। এবং এই যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, সব কিছুর পরেই এই যাত্রা আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেভাবে যাত্রা করেছেন, তার যে রাজনৈতিক জীবন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে এক অনন্য এক ইতিহাস। আমরা নাগরিক যে কোলাহল দেখছি শহরের, সেই কোলাহলের বাইরে তিনি